শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা কি তবে কলকাতা থেকে আসছে, নাকি হলিউড থেকে আসছে, নাকি বলিউড থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা, তা জানতে ভিডিওটি সম্পূর্ণটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাওয়ার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের তাণ্ডব, শাকিবিয়ানদের তাণ্ডব, রায়হান রাফির তাণ্ডব, এখন পর্যন্ত শাহরিয়ার শাকিলের তাণ্ডব। সো বুঝতেই পারছেন তাণ্ডব সিনেমা একটি বিগ অ্যারেঞ্জমেন্টে হতে যাচ্ছে। পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে এটা হচ্ছে তার ড্রিম প্রজেক্ট। তুফান যেরকম তার ড্রিম ছিল, সুরঙ্গ যেরকম তার ড্রিম ছিল, সেম ড্রিম প্রজেক্ট হচ্ছে তার তাণ্ডব। সো তাণ্ডবের নায়িকাটা কি তাহলে ড্রিম হতে যাচ্ছে? আর আপনারা জয়া আহসান নিয়ে যেই প্রশ্নটা ছড়িয়ে দিয়েছিলেন, অনেকে আমাকে কমেন্টে বলেন, ইনবক্সে বলেন যে ভাই তাহলে কি জয়া আহসান থাকছে না? জয়া আহসান একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। আমি আবারও বলছি, তাণ্ডব সিনেমা জয়া আহসান একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে, যে ক্যারেক্টারে আপনারা চঞ্চল চৌধুরীকে দেখেছিলেন। ক্লিয়ার? সো এখান থেকে একদম ক্লিয়ার যে শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা কিন্তু জয়া আহসান নয়। এখানে একটা দারুণ লেভেলের চমক আছে ভাই। আর সেই চমকটা আপনাদেরকে দেখতে হলে অবশ্যই 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তাণ্ডব সিনেমার আসলে নায়িকাটা কে হচ্ছে কিংবা কে হতে পারে। জাস্ট 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, সকল কিছু খোলাসা হয়ে যাবে, সকল কিছুই ক্লিয়ার হয়ে যাবে। কারণ তাণ্ডবের এক্সক্লুসিভ আপডেট আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি খুব শীঘ্রই। একদম বিগেস্ট একটা ধামাকা দিতে যাচ্ছি। যে ধামাকাটা আসলে আমরা তুফানেও দিয়ে এসেছি, বরবাদের চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য, বাট বরবাদে অনেক কিছু মিসম্যাচ হয়ে গেছে বেসিক্যালি, সেজন্য দিতে পারি নাই। বাট ফাইনালি তারপর আমরা দিয়েছি। প্রথম ইন্টারভিউ আমরাই নিয়েছি, কিংবা আমিই নিয়েছি পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রথম ইন্টারভিউ সাকিবিয়ানদের হয়ে, কিংবা হচ্ছে পরিচালক রায়হান রাফির প্রথম ইন্টারভিউ এজ এ সাকিবিয়ান হিসেবে আমি নিয়েছি, কিংবা পরিচালক হচ্ছে আমাদের তপু খান, আমার বড় ভাই। আমি খুব সম্মান করি মানুষটাকে, সবচেয়ে বেশি ভালোবাসি লোকটাকে আমি ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, কারণ ওনার কারণে আজকে আমাদের এই পরিচিতি, আমার ব্যক্তিগত শিমুলের এই পরিচিতি, ডিরেক্টরদের সঙ্গে হচ্ছে উঠা বসা। সত্যি কথা, এটা মানে প্রশ্ন স্বীকার করতে আসলে মানে সমস্যা নাই। তো সেখান থেকে এই তাণ্ডব সিনেমা একটা বিগেস্ট সিনেমা হতে যাচ্ছে। মানে এই সিনেমাটা আমরা যদি বলি কিংবা আমরা যদি ধরি যে তাণ্ডব কি তুফানের কপি হতে যাচ্ছে কিনা, সেম তুফান ক্যাটাগরি হতে যাচ্ছে না, ব্যাপারটা আসলে এরকম না। তাণ্ডব টোটালি অন্য প্যাটার্নে হতে যাচ্ছে। সেই কোন প্যাটার্ন হচ্ছে, সেই প্যাটার্ন তো আসলে আমরা শেয়ার করতে পারবো না, বাট এতটুকু শেয়ার করতে পারবো তাণ্ডব সিনেমার নায়িকা কে হচ্ছে, নায়িকা কে হতে পারে। তবে আপনাদেরকে জাস্ট এতটুকু বলি, তাণ্ডব সিনেমার মেন নায়িকা কিন্তু বাংলাদেশ থেকে কাস্টিং হওয়ার সম্ভাবনা 60%, কলকাতা থেকে কাস্টিং হওয়ার সম্ভাবনা 40%। ওই বলিউড হলিউড লাভ, এগুলো ভাই সব রোবট, এদের লাভ বাদ দেন। কলকাতা এবং বাংলাদেশ থেকে চুজ করেন কারা হতে পারে তাণ্ডব সিনেমার নায়িকা। অবশ্যই আপনারা কিন্তু ভাই কমেন্ট করে জানাবেন। আমি মিমিকে সত্যি কথা ভালো লাগছে, দুবারে সেই মানে খুব দারুণ একটা অভিনয় করছে শাকিব খানের সঙ্গে। সো তাণ্ডবের সঙ্গে মিমি চক্রবর্তী যাবে না, যেটা আমার কাছে মনে হচ্ছে। তাণ্ডবের যে গল্প যতটুকুই শুনছি না কেন, যতটুকুই জানি, তাণ্ডবের সঙ্গে মিমি চক্রবর্তী যায় না। আবার যদি ক্যারেক্টার চেঞ্জ করার জন্য মিমি চক্রবর্তী ফিট হয়, দেখা যাক। বাট এতটুকু বলছি যে তাণ্ডবের নায়িকা এখনো চূড়ান্ত হয় নাই, সেটা আসলে বলা যাবে না। তাণ্ডবের নায়িকা চূড়ান্ত, জাস্ট ঘোষণার পালা। সো সবাইকে একটু কনফিউশনে রেখে দিলাম, ভাবতে থাকেন আর কমেন্ট সেকশনে বলতে থাকেন, যা বলার বলে যান, যা লেখার লিখে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।